হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমার এই এপিসোডে আপনাদেরকে জানাতে চলেছি ভুল করে আবিষ্কৃত হওয়া ক্লোরোফর্ম সম্পর্কে। ক্লোরোফর্ম আবিষ্কারের পূর্বে রোগীদের অস্ত্রোপচার করার জন্য চেতনানাশক হিসেবে কিছু ব্যবহার করা হতো না, অর্থাৎ রোগীকে অজ্ঞান না করেই অপারেশন করা হতো। তবে 1847 সালে ক্লোরোফর্ম আবিষ্কারের পরে অস্ত্রোপচার সহ বিভিন্ন ক্ষেত্রে চেতনানাশক হিসেবে এর ব্যবহার শুরু হয়। স্যার জেমস ইয়ং সিম্পসন চেতনানাশক নিয়ে দীর্ঘ গবেষণায় যুক্ত ছিলেন। 1847 সালের কোনো একদিন এডিনবার্গের নিজ বাড়িতে আমন্ত্রিত অতিথিদের সাথে আলাপচারিতার ফাঁকে তার মনে হলো নিজের আবিষ্কার পরীক্ষা করে দেখলে কেমন হয়। তিনি একটি শিশিতে করে ক্লোরোফর্ম অতিথিবৃন্দের সামনে আনলেন। তারপর আর কারো কিছুই মনে নেই। হুঁশ ফিরল পরদিন সকালে। এদিকে অতিথিরা এক একজন বেহুশ হয়ে এদিক ওদিক পড়ে আছে। শুরুতে তিনি ভয় পেয়ে গেলেন, পরে সবার জ্ঞান ফিরলে আশ্বস্ত হন। যদিও পরবর্তীতে এমন বিপজ্জনক পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে খুব সতর্ক ছিলেন তিনি, কারণ বর্ণহীন এই জৈন যৌগটি খোলা জায়গায় রেখে দিলে উড়ে যেতে পারে। বাতাসে ক্লোরোফর্মের পরিমাণ খুব বেশি হয়ে গেলে তা মারাত্মক ক্ষতিকর। যেহেতু এটি সরাসরি স্নায়ুর উপর ক্রিয়া করে, তাই বেশি পরিমাণে শরীরে প্রবেশ করলে মাথা ব্যথা থেকে শুরু করে কিডনি ও লিভারের স্থায়ী সমস্যা হতে পারে। সিম্পসন অবশেষে 1947 সালে এই আবিষ্কারের কথা জানান সবাইকে, এবং মাত্র 3 বছরের মাথায় শুরু হয়ে যায় রোগীদের অপারেশনের বেলায় অজ্ঞান করার কাজে আন্তর্জাতিকভাবে ক্লোরোফর্মের ব্যবহার। বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করুন।